রাধে কৃষ্ণ ফ্রেন্ডস, নমস্কার। আমি শম্পা, তোমাদেরকে মোটিভেশন গল্প শোনাই। আজকে একটি নতুন গল্প নিয়ে এসেছি। ভালো কর্ম। ভালো কর্ম জীবনে কখনো না কখনো ভালো হয়ে আমাদের জীবনে ঠিক ফিরে আসে। সেটা কখনো বৃথা যায় না। সো একটা বাচ্চা ছেলে ছিল গ্রামে, সে থাকতো। তার মা-বাবা কেউ ছিল না। সে নানান রকম জিনিসপত্র নিয়ে গ্রামের গ্রামে সবার বাড়িতে, বাড়িতে বিক্রি করে যে কটা টাকা পেত সেটা দিয়েই সে পড়াশোনা করত, তার স্কুলের ফিস চালাতো। এইভাবেই তার জীবন চলত। তো একদিন দুপুরবেলা কি হলো, সে জিনিসপত্র বিক্রি করছে। করতে, করতে তার প্রচণ্ড খিদে পেল। খিদে পেয়ে গেছে, তখন কি করবে? তখন সে ভাবলো যে আজকে জিনিস বিক্রি করে আজকে আর পয়সা নেব না, বলবো আপনাদের কাছে যদি কোনো খাবার থাকে আমাকে দেবেন, আজকে পয়সা নেব না। তো সেরকম ভেবে সে একটা বাড়িতে কড়া নাড়লো টকটক করে। তো সেখান থেকে এক দরজা খুলে দিল। তো একটা মেয়ে বেরিয়ে আসলো। সেও অল্প বয়সেরই একটা মেয়ে বেরিয়ে আসলো। এসে বলছে যে সে তাকে দেখে থতমত খেয়ে গেছে। আর বলছে যে কোনো জিনিস তো সে নেবে না। তখন সে কি করবে? তখন বলল যে, "আমাকে তাহলে ১ গ্লাস জল খাওয়াবেন? আমার খুব জল তেষ্টা পেয়েছে।" তখন মেয়েটি ঘরে দৌড়িয়ে গেল। মেয়েটি ঘরে দৌড়িয়ে গিয়ে সে জলের বদলে ১ গ্লাস দুধ নিয়ে আসলো। এসে তাকে দিল, "নাও তুমি এই দুধটা খাও। তোমার রোদে কষ্ট হচ্ছে, খিদে পেয়েছে, দুধটা খাও।" তখন ছেলেটি ওটা দেখে ভাবলো যে দুধ, জলের বদলে তাকে সেদিন দুধ খাওয়ালো। সে মহা তৃপ্তিতে খেলো। সে খুব আনন্দ পেল। আর বলল যে, "এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে, এখনো পৃথিবীতে অ ভালো চিন্তাভাবনার লোক আছে।" সে খুব খুশি হলো। খুশি মনে সে আবার ফিরে আসলো। সে আবার জিনিসপত্র বিক্রি করে সে স্কুলে গেল। এইভাবে তার দিন যায়। সে স্কুলে যায়, সে স্কুল থেকে হাই স্কুল থেকে কলেজ পাস করে সে ডাক্তারিতে চান্স পেয়ে যায়। ডাক্তারি পড়ে, সে অনেক বড় ডাক্তার হয়ে যায়। তো এইভাবে সে কষ্ট করতে, করতে একটা জায়গায় পৌঁছিয়ে যায়। সে অনেক বড় মাপের ডাক্তার হয়ে যায়। তো এরকমই একটা বড় শহরে সে বড় হসপিটালের ডাক্তার। তো ওই হসপিটালে একদিন একজন অ্যাডমিট হয়, একটি মেয়ে অ্যাডমিট হয়, যার যে চিকিৎসাটা সেটা খুব গুরুতর। মানে অনেক কঠিন চিকিৎসা, অনেক টাকা পয়সার দরকার। তবুও তার হসপিটালে ভর্তি হয়েছে সেটা সে জানতে পারে, এবং মেয়েটির পরিচয় সে যখন জানতে পারে যে ওই গ্রামেরই ওই রাস্তাতেই তার বাড়ি। সে ১ম এ বুঝেনি যে সেই মেয়েটিই এটি। পরে যখন সে দেখতে যায় সেই মেয়েটিকে, তখন সে চিনে ফেলে যে এটি সেই মেয়ে। তো সে পুরো তার জীবন দিয়ে পুরোটা চেষ্টা করে সেই মেয়েটিকে সুস্থ করে, ভালো করে, এবং তার জন্য যা, যা করার প্রয়োজন সব কিছু করে। তার জন্য অনেক টাকা খরচও হয়, অনেক সময়ও সে ব্যয় করে। কিন্তু সে তাকে at any cost ভালো করে ছেড়েছে। তো সে ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর তার তো চিকিৎসার অনেক বিল উঠেছে, কারণ তারা অত বড়লোকও ছিল না। হ্যাঁ? তো সে তো চিন্তা করছে মেয়েটি, আমি তো সুস্থ হয়ে গেছি, কিন্তু এত টাকা আমি কি করে পে করব? তো ডাক্তারবাবু কি করেছে, সে যত ওনার খরচের যত বিল হয়েছে সে বিলটা একটা খামের মধ্যে ভরেছে, এবং তার উপরে একটা চিরকুটে একটা ছোট্ট নোট লিখে দিয়েছে। তো সেই নোটটা আর সেই খামটা নিয়ে নার্স গিয়ে তার হাতে দেয়। তো ওটা খুলে দেখে যে বিলটা অলরেডি পে হয়ে গেছে, আর বিলের ওপরে সেই ছোট্ট নোটে লেখা ছিল, আজ থেকে ২০ বছর আগে এই যে পুরো চিকিৎসার যে খরচ সেটা পে হয়ে গেছে ১ গ্লাস দুধের বিনিময়ে। হ্যাঁ? তো সেটা দেখে তখন তার মনে হয় যে হ্যাঁ, ১ গ্লাস দুধ দিয়েছিল এরকম একটি ছেলেকে, এবং ডাক্তারবাবু যখন সামনে এসে দাঁড়ায় তখন মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। আর ডাক্তারবাবু বলেছিল তখন যে, "ওই দিনের সেই দুপুরের আপনার যে ভালো কর্ম, আজকে আপনি সেদিনকে আমার মানে ক্ষুধার্ত আ শরীরটাকে আপনি বাঁচিয়েছিলেন ১ গ্লাস দুধ খাইয়ে। তো আজকে আমি হয়তো সেই সময়টা ফিরে পাবো না, কিন্তু আপনাকে আমি সেটা ফিরিয়ে দিলাম আপনার এই চিকিৎসাটা করে।" তো ওই মহিলাটা কান্নায় ভেঙে পড়ে, তাকে অনেক আশীর্বাদ করে আবার, আর অনেক শুভকামনা জানায়। তো আমাদের জীবনও তাই। তো ভালো কর্ম কখনো ক্ষয় হয় না। ভালো কর্ম কখনো না কখনো, কোনো না কোনোভাবে আমাদের জীবনে ঠিক ফিরে আসে। তাই সব আত্মীয়-পরিজন সবার ভালোবাসা নিয়ে, বন্ধু-বান্ধবের সাথে সবার ভালোবাসা, আদর নিয়ে সবাই ভালো কর্ম করো।
ভালো কর্ম করলে আমাদের জীবনে ভালো হয়ে কখনো না কখনো ফিরবেই। কেন জীবন আমাদের একটাই, দুটো নয়। তো ভালো কর্ম করো ভগবানের সাথে, ভগবানের নাম নিয়ে, আর ভগবানের চরণে থাকো। মা-বাবার আশীর্বাদ নিয়ে ভালো কাজ করে যাও। দেখবে তোমার কর্মফল তোমাকে ঠিক ভালো জায়গায় পৌঁছিয়ে দেবেই। এই ছিল আজকের গল্প, ভালো কর্ম। ভালো কর্মের কখনো ক্ষয় হয় না। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে? থ্যাংক ইউ এভরিওয়ান। রাধে কৃষ্ণ। সবাই খুব ভালো থাকবে, ভালো কর্মে লিপ্ত হও।